তুমি কি জানো বন্ধু, এই পৃথিবীতে ভালোবাসার কথা সবাই বলে। কেউ মুখে বলে, কেউ কাজে দেখায়, কেউ আবার কেবল মনে রেখে ভালোবাসে নিঃশব্দে। কিন্তু আসল প্রশ্ন হলো, কে তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে? আর সেই মানুষকে চিনবে কিভাবে? ভালোবাসা তো আজকাল অনেকে দেখায়, অনেকেই ভালোবাসা দেখায়, কিন্তু মন থেকে ভালোবাসার মানুষ আজ খুবই কম। আজ আমি তোমাকে বলবো, যে মানুষ তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসবে, তার মধ্যে ৩টি সংকেত একেবারে স্পষ্টভাবে দেখা যাবে। এই ৩টি সংকেত অবশ্যই তার মধ্যে স্পষ্টভাবে দেখা যাবে। তুমি বুঝতে পারবে, তুমি রিয়েলাইজ করতে পারবে। এই ৩টি সংকেত কখনো মিথ্যা হয় না। যে মন থেকে ভালোবাসে, এই ৩টি সংকেত কখনো মিথ্যা হবে না। মনোবিজ্ঞান, অভিজ্ঞতা আর বাস্তবতার আলোকে বলা এই সত্যগুলো তুমি যদি মনে রাখো, তাহলে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। আর একটা কথা, এই কথাগুলো আমি কোনো বই পড়ে বলছি না, কোনো মনীষীর উক্তি মুখস্থ করে বলছি না। এই কথাগুলো জীবনের ভেতর থেকে এসেছে, বাস্তব অভিজ্ঞতা থেকে এসছে, অসংখ্য মানুষের গল্প শুনে, দেখা বাস্তবতা থেকে এবং তার অনুভব থেকে, নিজের অনুভূতি। তো চলো তাহলে শুরু করি, দেখি প্রথম সংকেতটা কী। প্রথম সংকেত, যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার মন বুঝবে, মুখ নয়। আজকের দিনে সবাই চোখ দেখে, মুখে শোনে, কিন্তু খুব কম মানুষ আছে যারা মন দিয়ে বোঝে। যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসবে, সে তোমার এক ফোঁটা চুপ করে থাকাও কিন্তু বুঝে যাবে। তুমি আসলে কতটা কষ্টে আছো নাকি কতটা খুশিতে আছো। তুমি কথা না বললেও সে তোমার মুখের ক্লান্তি পড়ে নেবে, মুখটাকে রিডিং করতে পারবে, তোমার চোখ মুখের ভাষা সে বুঝতে পারবে। তুমি বলবে আমি ভালো আছি, কিন্তু সে বুঝবে তুমি ভালো নেই। আর এটাই প্রথম সংকেত, তোমার মনের ভাষা পড়ে ফেলা। এটা কোনো বই শেখাতে পারে না বন্ধু, কোনো সম্পর্ক বিশেষজ্ঞ বোঝাতেও পারে না। এই ক্ষমতা আসে তখনই যখন কেউ তোমাকে ভালোবাসে মন থেকে, যে তোমাকে নিজের সুখের থেকেও বড় করে দেখে, সে তোমার না বলা কথাটাও শুনতে পায়, বুঝতে পারে। তাই মনোবিজ্ঞান বলে, যখন একজন মানুষ কারো প্রতি গভীরভাবে সংযুক্ত হয়, তার মস্তিষ্কে সেই ব্যক্তির আবেগের প্রতিক্রিয়া তৈরি হয়। তুমি দুঃখ পেলে সে কষ্ট পায়, তুমি খুশি হলে সেও খুশি হয়, সেও হাসে। এটা হলো ইমোশনাল রেসপন্স, রিজনস, ইমোশনাল রিজনস, যেটা শুধু সত্যিকারের ভালোবাসায় জন্ম নেয়। প্রাচীনকালে, মানে আজ থেকে ৬০-৭০ বছর আগে, মানুষ ভালোবাসতো কম, কথা বলে বেশি বুঝতো। মানুষ ভালোবাসতো কম, কথা বলে বেশিটা বুঝে বুঝে ভালোবাসতো। চিঠির যুগ ছিল, ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। একটা ছোট্ট চিঠি পৌঁছাতো সপ্তাহে লেগে যেত, ১ সপ্তাহ লেগে যেত একটা ছোট্ট চিঠি পৌঁছে যেত। কিন্তু তবুও প্রেমিক প্রেমিকা বুঝে যেত কখন কে অভিমান করছে, কে কাঁদছে আর কে অপেক্ষা করছে। তারা মুখ নয়, তারা মনটাকে বুঝতে পারত। আর আজ, আজ মানুষ টাইপ করতে ভালোবাসে, ইমোজি দিয়ে অনুভূতি বোঝায়, ইমোজি দিয়ে অনুভূতি জানায়, কিন্তু মন বোঝে না। তুমি কষ্টে থাকলেও কেউ জিজ্ঞেস করে না তুমি সত্যিই ভালো আছো তো। এই কারণেই আজ ভালোবাসা অনেক কম, কিন্তু মন থেকে ভালোবাসা খুবই কম। তুমি যদি এমন একজন মানুষ পাও, যে তোমার চোখের ভেতরে কথা পড়ে ফেলে, যে তোমার চুপ থাকা বোঝে, যে তোমার আনন্দে নিজের হাসি খুঁজে পায়, তাহলে জেনে রেখো সে তোমাকে মন থেকে ভালোবাসে। আর এটাই ছিল প্রথম সংকেত। দ্বিতীয় সংকেত, তোমাকে বদলাতে নয়, বুঝতে চাই। আজকের ভালোবাসায় একটা বড় ভুল হচ্ছে, মানুষ মানুষকে নিজের মতো বানাতে চায়। কিন্তু যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমাকে বদলাতে চাইবে না, সে তোমাকে বুঝতে চাইবে। তুমি যেমন, তুমি ঠিক তেমন। এই কথাটা যদি কেউ মন থেকে বলে দিতে পারে, তাহলে বুঝে নিও ও তোমার মনের মানুষ। তাই মনোবিজ্ঞানে একটা কথা আছে, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য পিউরেস্ট ফ্রম দ্য লাভ। অর্থাৎ, যে তোমাকে যেমন আছো তেমনভাবে গ্রহণ করতে পারে, সেই তোমাকে সবচেয়ে সত্যিকারের ভালোবাসে। আজ অনেকেই বলে, আজ অনেকেই বলে তুমি এমন কেন, তুমি যদি একটু অন্যরকম হতে পারতে, তুমি যদি একটু আমার মতো হতে পারতে। আর এই কথাগুলো শুনতে যতটা সাধারণ লাগে, তার ভেতরে ততটাই বিষ থাকে। যে ভালোবাসে সে তোমার ভুলের মধ্যেও তোমাকে ভালোবাসবে। সে জানবে তুমি নিখুঁত নও, তুমি
কিন্তু তুমি তার কাছে অমূল্য। তোমার রাগ, তোমার কান্না, তোমার জেদ সবটাই তার কাছে পরিচিত, প্রিয় আর আপন। প্রেম মানে কাউকে নিজের মতো বানানো নয়, প্রেম মানে কাউকে নিজের মতো করে ভালোবাসা। পুরনো দিনের মানুষরা এই ব্যাপারে অনেক জ্ঞানী ছিল। তারা প্রেমকে বদলানো নয়, বোঝার জায়গা ভাবত। স্ত্রী ভুল করলে স্বামী বোঝানোর চেষ্টা করত, স্বামী কষ্টে থাকলে স্ত্রী নিঃশব্দে পাশে থাকতো। তারা জানতো সম্পর্ক মানে জেতা নয়, সম্পর্ক মানে পাশে থাকা। আজকাল মানুষ ভালোবাসে সুবিধা মতো, যতক্ষণ পর্যন্ত সব কিছু নিজের ইচ্ছা মতো চলে ততক্ষণ সে ভালোবাসে। কিন্তু মন থেকে ভালোবাসার মানুষ তোমার খামখেয়ালিপনা, তোমার রাগ, তোমার চুপ থাকা সব কিছুতেই তোমাকে দেখে। সে তোমাকে পাল্টাতে নয়, তোমাকে বুঝতে চায়। আর এটাই দ্বিতীয় সংকেত, যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমার স্বাধীনতা কেড়ে নেবে না। সে তোমাকে এমনভাবে গ্রহণ করবে যেন তুমি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তো এটাই ছিল দ্বিতীয় সংকেত। তো তৃতীয় সংকেত কি? দূর থেকেও তোমার প্রতি দায়িত্ববোধ। দূরে থাকলেও সে তোমার প্রতি দায়িত্ববোধ দেখাবে। তুমি জানো ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকেও পাশে থাকার অনুভূতি দেওয়া। যে মানুষ তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার অনুপস্থিতিতেও তোমার কথা ভাববে। তুমি মানে অনুপস্থিত থাকলেও সে তোমাকে নিয়ে চিন্তা করবে। তুমি কোথায় আছো, তুমি কেমন আছো, খেয়েছো কি না, ভালো আছো কি না, এইসব ভাবনা তাকে শান্তি দেবে না। যতক্ষণ না জানে যে তুমি ভালো আছো, তোমার সব কিছু ঠিক আছে, ততক্ষণ তার মনের মধ্যে এই সমস্ত কু অভ্যাসগুলো ঘুরতে থাকবে। তাই মনোবিজ্ঞান বলে সত্যিকারের ভালোবাসায় ওনারশিপ নয়, কেয়ার থাকে। সত্যিকারের ভালোবাসায় ওনারশিপ নয়, কেয়ার থাকে। যেখানে তুমি আমার নয় বরং তুমি ভালো থেকো, এই কথাটাই বেশি গুরুত্ব পায়। তুমি যদি এমন একজন মানুষ দেখো যে দূরে থেকেও তোমার প্রতি একই দায়িত্ববোধ রাখে, যে তোমাকে ছেড়ে গেলেও তোমার কষ্ট চায় না, যে নিজের অভিমান পেরিয়েও তোমার জন্য প্রার্থনা করে, তাহলে জেনে রেখো বন্ধু, সে তোমাকে মন থেকে ভালোবাসে। পুরনো দিনের ভালোবাসায় এই দায়িত্ববোধটাই ছিল আসল। তারা একে অপরের চিঠি পেত না মাসের পর মাস, তবুও সেই দূরত্ব সম্পর্ককে দুর্বল করতো না। কারণ তারা জানতো ভালোবাসা মানে দেখা নয়, ভালোবাসা মানে মনে রাখা। আজকের দিনে মানুষ একদিন কথা না বললেই সন্দেহ করে, একদিন রিপ্লাই না পেলে মান অভিমান শুরু হয়ে যায়। কিন্তু যে মানুষ মন থেকে ভালোবাসে সে জানে সম্পর্কের গভীরতা শব্দে নয়, অনুভবে বোঝা যায়। সে তোমার পাশে থাকুক বা না থাকুক, সে তোমার জন্য ভালো চায় তার। আর এটাই হচ্ছে আসল ভালোবাসা। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, ভালোবাসার মানে উপস্থিতি নয়, এটা হচ্ছে উপলব্ধি। তুমি যদি দেখো এই তিনটি সংকেত কোনো মানুষের মধ্যে মিলে গেছে, প্রথমত সে তোমার মনটাকে বুঝতে পারছে, তোমার থট রিডিং করতে পারছে। দ্বিতীয়ত সে তোমাকে বদলাতে চায় না, তোমাকে তোমার মতোই গ্রহণ করছে। তৃতীয়ত সে দূরে থেকেও তোমার প্রতি দায়িত্বশীল থাকছে। তাহলে জেনে রেখো সে তোমাকে মন থেকে ভালোবাসে। তাকে হারিও না বন্ধু, তাকে হারিয়ে ফেলো না, তাকে অবহেলা করো না। কারণ আজকের পৃথিবীতে মন থেকে ভালোবাসা মানুষ পাওয়া রূপকথার মতোই বিরল। ভালোবাসা মানে বড় বড় কথা নয়, ভালোবাসা মানে ছোট ছোট যত্ন। ভালোবাসা মানে আমি তোমার নয়, ভালোবাসা মানে তুমি ভালো থেকো। প্রাচীনকালে মানুষ প্রমাণ দিত না, তারা শুধু ভালোবাসতো। আজ মানুষ প্রমাণ চায় কিন্তু ভালোবাসতে ভুলে গেছে। তুমি যেন সেই পুরনো ভালোবাসাটা ফিরিয়ে আনো, যেখানে মন বোঝা বড়ই কথা ছিল, মন বোঝাটাই সবচেয়ে বড় কথা ছিল, আর মুখের কথাটা ছোট। মনে রেখো বন্ধু, যে তোমার মন থেকে ভালোবাসবে সে তোমার জীবনে আলো আনবে। সে তোমাকে ছোট করবে না কখনো, তোমাকে নিজের মতো গড়ে তুলবে না। আর যদি এমন কাউকে পাও তাহলে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য তোমার। ভালোবাসা অনেকেই করে, অনেকেই ভালোবাসে, কিন্তু মন থেকে ভালোবাসে খুব কম। তুমি যেন সেই বিরল মানুষের ভালোবাসা চিনতে পারো, এটাই আমার কামনা তোমার জন্য। সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক। ভিডিও সম্পর্কিত তোমার মতামত অবশ্যই একটা কমেন্টে জানিও, তাহলে আমি মন থেকে অনেক বেশি ভালো থাকতে পারি, মোটিভেট হতে পারি, এবং আমি কষ্ট করে আমার এই ভিডিও তৈরি করারও সার্থকতা পাই।